ও ভাইয়েরা, কাপড়ের টুপি, সুতার টুপি মাথায় দিয়ে জীবন কাটালাম। বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাআল্লাহ। যুদ্ধের ইবাদত করে, দেশ রক্ষার মুক্তিযুদ্ধের ইবাদত করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। এবার লোহার টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক নয় কি? সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি, আর ভালো লাগে না এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিনে ডাবল লোহার জামা পরেছে, সাজোয়া বর্ম, লোহার বর্ম পরেছে। মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসূল খালি লম্বা জামাই গায়ে দেন নাই, লোহার জামাও গায়ে দিয়েছেন। মোটা আর চিকুন সুতি জামাই কেবল গায়ে দেননি, তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন। আজকের মুসলমানের ঘরে খাট, পালং, আলমারি, ফ্রিজ, সোফা সেট এগুলি ভরা। নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না, এসব অপদার্থ জিনিস একটাও ছিল না। নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো, নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝোলানো, নবীর ঘরে ছিল তার বল্লম ঝুলানো, নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো, নবীর ঘরে ছিল তার ঢাল ঝুলানো। আছে আপনাদের ঘরে? ডক্টর ইউনূস সাহেব এই জাতিকে ট্রেনিং দেন, সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন। একটা দিন, একটা রাত দেশ রক্ষার কাজে, দেশ পাহারা দেয়া, সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর পথে ব্যয় করার চেয়েও বেশি সওয়াব। স্বাধীনতার এই যুদ্ধে, দেশ রক্ষার এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। একটা বাঁশের লাঠি হইলেও ঘরে রেডি করে রাখবে, একটা গুলাল হইলেও পোলাভাইন রেডি করবা, হাত সই করব ইনশাআল্লাহ। সরকারিভাবে আমরা পরামর্শ দিচ্ছি সরকারকে, গোটা জাতিকে ট্রেনিং দেওয়ার জন্য দেশ রক্ষার কাজে। আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো দেশ রক্ষা, স্বাধীনতা, অখণ্ডতা রক্ষা, ফরজে আইন। এই স্বাধীনতা, অখণ্ডতা, দেশ রক্ষার যুদ্ধে যদি আমরা আক্রান্ত হই, আমাদেরকে যদি আক্রমণ করা হয়, এই যুদ্ধে অংশগ্রহণ করা সকল নারী পুরুষের উপর ফরজে আইন। এই ফরজে আইন থেকে যে মুখ ফেরাবে সে জাহান্নামী। আর এই ফরজে আইন আমলটি, কাজটি এই যুদ্ধে যে যার যার সামর্থ্য মতে অংশ নেবে সে জান্নাতি। ভারত যদি আক্রমণ করে, ভারতের আক্রমণ প্রতিহত করতে গিয়ে যারা জীবন দেবে তারা সবাই জাহান্নাম থেকে মুক্ত, অর্থাৎ তারা জান্নাতি। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটি দল আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটি দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, অর্থাৎ হিন্দুস্তান যখন আক্রমণ করবে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমরা হিন্দুস্তান আক্রমণ করতে যাব না, তারাই আক্রমণ করার জন্য আসতেছে, আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধ যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত। 1450 বছর আগে আল্লাহ আপনাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে জাহান্নাম থেকে মুক্ত মানে কি? সে জান্নাতি। বাংলাদেশিদের জন্য এত বড় অফার আল্লাহ দিয়েছেন। এই অফার কেউ অবহেলায় নষ্ট করবেন না, ভিতরে নিয়ত রাখবেন ইনশাআল্লাহ। আমার মায়ের ইজ্জত রক্ষা আমার উপরে ফরজ না নফল? বিদেশি শত্রু আক্রমণ করলে মা বোনের ইজ্জত থাকে? তো মা বোনের ইজ্জত, স্ত্রীর ইজ্জত, কন্যার ইজ্জত রক্ষা ফরজ না নফল? ফরজে আইন। নিজের জীবন রক্ষা ফরজে আইন না। কাবিল যখন মারতে গিয়েছিল, হাবিল জীবন রক্ষা করেনি, এটা ফরজে আইন না। কাবিল জীবন নিয়েছে, কাবিল জাহান্নামে গেছে। কিন্তু একজন নারী আক্রান্ত হলে জীবন দিয়ে সেটা প্রতিহত করা, এটা ফরজ। কারণ মা বোনের ইজ্জত হলো আল্লাহর ইজ্জত, হুরুমাতুল্লাহ বলা হয়, হুরুমাতুল্লাহ।
ومن يعظم حرمات الله, যে আল্লাহর হুরমাত, আল্লাহর ইজ্জতের সম্মান দেবে, আল্লাহ তাকে তার বিনিময় দিবেন। এগুলি নতুন মাসালা, এখন নতুন পরিবেশ পরিস্থিতিতে আমরা পড়েছি। অন্যায়ভাবে আমাদের এই মুসলিম মানচিত্রের উপরে আগ্রাসন চালাবার সকল প্রস্তুতি চারদিকে নেওয়া হয়ে গেছে। সেই জন্য এই মাসালাটা বলছি। নবীজির মদিনা যখন আক্রান্ত হয়, তিনি নাফিরে আম, গণযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা একদল যারা সেই যুদ্ধে যায়নি তাদেরকে দুর্নাম করেছেন। وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ, একদল মদিনা রাষ্ট্র, মদিনার ইজ্জত, মদিনার অখণ্ডতা, মদিনার মায়েদের ইজ্জত রক্ষার যুদ্ধে না গিয়ে তারা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যুদ্ধে যাওয়া থেকে মুক্তি দেন, আমাদের ঘরবাড়ি অনিরাপদ হয়ে আছে, আমরা আমাদের বাড়ি রক্ষা করার কাজে ব্যস্ত থাকি, আমরা যুদ্ধে যাব না। আল্লাহ দুর্নাম করতেছেন এরা মিথ্যাবাদী। ওয়ামা হিয়া বিআওরা, এটা এদের ঘরবাড়ি ঠিকই আছে, অনিরাপদ না। ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা হলো পলায়নপর গোষ্ঠী, এরা পলায়নের উদ্দেশ্যে এসে আপনার কাছে যুদ্ধ থেকে ছুটি চাচ্ছে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার, আল্লাহর সাথে এদের চুক্তি, কারণ তারা মুসলিম, মুসলিম হওয়া মানে আল্লাহর সাথে চুক্তি, যে আমরা কখনো তোমার জন্য যুদ্ধে গেলে আমরা পিঠ প্রদর্শন করব না, পালিয়ে যাব না। চুক্তি করেছো না, এখন চুক্তি ভঙ্গ করছে কেন? ওয়াকানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহর সাথে করা চুক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে। আরেক আয়াতে বলেছেন, যারা দেশ রক্ষার যুদ্ধ থেকে পালাবে, উলা ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। ছোট বিষয় না, বিশাল বিষয়। তো যারা আপনারা এই দেশ যদি আক্রান্ত হয়, আমাদের রংপুর, রাজশাহী নিয়ে যাওয়ার তারা ষড়যন্ত্র করছে, আমাদের চট্টগ্রাম নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। ওইটা নিলে তো বাংলাদেশই থাকে না, তো ওইটা যদি নিতে আসে ওইটা তো আমরা দেবই না, বরং ইনশাআল্লাহ 7 সিস্টার সহ দিল্লি দখলের একটা পরিকল্পনা আল্লাহর আছে। তোমরা আক্রমণ না করলে আমরা তোমাদের দেশ নিয়ে টানা হেঁচড়া করবো না, কিন্তু যদি আক্রমণ করো, তোমাদের এই মরা মাবুদরা, তোমাদের এই 33 কোটি মরা দেবদেবী আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আর আমাদের চিরঞ্জীব মাবুদ তিনি ঘোষণা করে রেখেছেন ইনশাআল্লাহ, তাতুনা বিমুলুকিল হিন্দ বিসসালাসিল ওয়াল আগলাল, ভারতের রাজা মন্ত্রীদেরকে হাতে শিকল পরিয়ে, ঘাড়ে জিঞ্জির পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে তোমরা। আল্লাহ নিবে, কে নিবে? আল্লাহ নেওয়াবে। এই শক্তি আল্লাহর আছে না নাই? বাংলাদেশ থেকে ভারতকে আল্লাহ বিতাড়িত করেছেন আবাবিল দিয়া, মানুষ আবাবিল দিয়া, পোলাপান, 4 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15-16 বছরের বাচ্চা, 20-25 বছর, এগুলি আবাবিল না? ছোট ছোট পাখি দিয়া আব্রাহা বাহিনীকে যেমন ধ্বংস করেছেন, 5ই আগস্ট তো এটাই হয়েছে, কল্পনার বাইরে হয়েছে না? কে করেছেন? অলৌকিকভাবে আল্লাহ করেছেন।
এই বাংলাদেশে 4 দিক শত্রু, কিন্তু আকাশের দিক খোলা। আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ, কিন্তু আসমানের দিক খোলা মানে কি? আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন ইনশাআল্লাহ। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার ঊর্ধ্বে থাকবা যদি ভেতরে ঈমান থাকে, যদি ভেতরে ঈমান থাকে। এখন সারা পৃথিবী আবার মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে, আমেরিকা মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে যদি আমেরিকা মহাদেশটা থাকে। আর যদি আল্লাহ নিয়ে যায় সেটা তো গেল। ইউরোপ মহাদেশ শুরু হয়েছে, ঘন্টায় ৭৫,০০০ থেকে ১ লক্ষ লোক তাদের খ্রিস্টানরা মুসলমান হয়। ২৪ ঘন্টা প্রায় ১ লক্ষ লোক ইসলাম কবুল করে। ইসলামের সত্যতা বুঝে সবাই ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কোরআনে আল্লাহ একটা মূল নীতি দিয়েছেন, যারা অবিশ্বাসী, যারা সৃষ্টিকর্তাকে মানে না, যারা এই মহাবিশ্বের নিয়ম কানুন মানে না, কোরআনের আইন কানুন মানে না, তাদের সাথে তোমরা কঠিন কথা বলবা, শক্ত কথা বলবা, তাদের ব্যাপারে কঠিন হবা, শক্ত হবা। শক্ত হলে তারা হেদায়েত পাইতে পারে, তুমি নরম হলে ওরা হেদায়েত পাবে না, দমনও হবে না, বরং তোমাকে দমন করে ফেলবে। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানের উপরে মুহাম্মদ আর মুহাম্মাদের সাথী যারা কিয়ামত পর্যন্ত, আল্লাযীনা মাহু, যারা মুহাম্মাদের সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে, এটা তাফসীর হলো শুধু সাহাবী না, কিয়ামত পর্যন্ত যারা নবীর ফলোয়ার, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত, এদের একটা প্রধান গুণ হবে বেঈমানের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর। জি হুজুর করলে বেঈমান বলবে ধর এটারে, ঠিক না? বাংলাদেশকে এই ভারতের সামনে কয় যে ভারত হলো স্বামী, বাংলাদেশ বলে স্ত্রী। আস্তাগফিরুল্লাহ, কত বড় হারামখুরির কথা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য তো সব দখল করার পায়তারা করে নিয়েছে, দখল করেও ফেলেছিল। বেঈমানের ব্যাপারে কঠিন হইতে হয়। কারো যদি টিউমার হয় পেটে, 5 কেজি টিউমার হয়েছে, পেট ফুলে গেছে, এখন চামড়া কাটতে হবে, কেটে টিউমারটা আলগা করতে হবে। এখন ডক্টর সাহেব যদি বলেন আরে কেমনে তার পেটটা কাটি, এই ধারালো চাকু ছুরি দিয়া পেট কাটলে কত রক্ত ঝরবে, থাক বাবা, তোমার এই আল্লাহর দেওয়া পেটটা আমি কাটবো, ওইটা আমার সহ্য হয় না। এটা কি ডক্টর না মূর্খ? এখানে তুমি এই দয়া তো দয়া না, এই দয়া হইলেও তাকে মারা, ঠিক না? এখানে বরং তাকে সেন্সলেস করে হলেও তুমি পেট কেটে টিউমারটা অপারেশন করো, 2-4 কেজি রক্ত যাক, সে বেঁচে যাক, তাই না? অপারেশন এটা কঠিন কাজ না নরম কাজ? কঠিন সার্জিক্যাল এটা কাজ, এটা কঠিন কাজ। তো সেইটাই কাফেরের ব্যাপারে, বেঈমানের ব্যাপারে তোমরা কঠিন হও, অপারেশনকারী হও। তোমার শক্তিমত্তা দেখলে, পাওয়ার দেখলে বেঈমান হেদায়েত হয়ে যাবে। বেঈমান ভয় পেয়ে চিন্তা করবে যে এই লোকটা কেন এত কঠিন আমার বিরুদ্ধে, তার শক্তির উৎস কি? তার তো অত জনবলও দেখি না, অত অস্ত্র বলও দেখি না, তা এত পাওয়ারফুল কথা কোত্থেকে আসে? তারা একটা ভাববে, ভেবে হয়তো হেদায়েত আল্লাহ নসিবে রাখলে হেদায়েত পেয়ে যাবে। কিন্তু তুমি নরম হলে কোনোদিন সে হেদায়েত পাবে না। এজন্য আশিদ্দাউ আলাল কুফফার, আপনার স্ত্রী যদি বারবার তরকারিতে লবণ বেশি দেয় আর আপনি খাওয়ার সময়
খুব আস্তে বলেন, লবণটা একটু একটু দেখে শুনে দিও। প্রতিদিনে কোনো দিন কাজ হয় না, স্ত্রী লবণ ঠিকই বেশি দেয়। একদিন একবারে শ্বশুরের বেটি, আর যদি একদিন লবণ বেশি দেস তাহলে তোর একদিন আর আমার একদিন, দেখা যায় এই পর দিন থেকে ঠিক হয়ে গেছে। যারা প্রশাসক তাদের একটু মাঝে মধ্যে কি হওয়া লাগে, শক্ত হওয়া লাগে। আনা নবিউল মারহামা আনা নবিউল মালহামা, নবীজি বলতেন আমি রহমতের নবী, আমি যুদ্ধের নবী। রহমতের নবী, যুদ্ধের নবী। আমরা তো খালি কাপড়ের টুপি মাথায় দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোহার টুপি মাথায় দিয়েছেন, মেগফর ওয়ালা রাসিহিল মেগফর, যুদ্ধের ময়দানে যাচ্ছেন লোহার হেলমেট তার মাথায়। উহুদের ময়দানে কাফের যখন ইবনে কামিয়া তার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন, লোহার হেলমেট এই পর্যন্ত নেমে নবীজির মুখ লোহার হেলমেটের ভেতরে দেবে গেছে। এটা বের করতে নবীজির দাঁতগুলি ভেঙে গেছে, হযরত আলী বের করেছে। আর আপনার আমার মাথায় সারা দিনেই সবসময় টুপি, আর একগুলি জালি টুপি আছে না, জালি টুপি। মনে কিছু করবেন না, জালি টুপি আমরা তো কিছু মনে করি না। জালি টুপি দেখলে ইহুদিরা কয় এটা তো আমার লোক। জালি টুপি মাথায় দেখলে ইহুদিরা কি বলে, এটা তো আমার ভাই। রেবাই আছে না, ইহুদি রেবাই, ইহুদি বড় বড় ধর্মগুরু, দেখবেন এতটুকু একটা টুপি ওদের মাথায়, কালো জালি টুপি, মাথার তুলির মধ্যে এতটুকু টুপি একটা জালি। আর মুসলমানেরটা এতটুকু না, একটু বড় করে মাথা নিচে, জিনিস একটাই। জালি টুপি দেখলে ইহুদি জাতি মনে করে যে এই লোকটা আমার আদর্শের লোক। ও ভাইয়েরা, কাপড়ের টুপি সুতার টুপি মাথায় দিয়ে জীবন কাটালাম। বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাআল্লাহ, যুদ্ধের ইবাদত করে, দেশ রক্ষার মুক্তিযুদ্ধের ইবাদত করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। এবার লোহার টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঠিক নয় কি? সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি, আর ভালো লাগে না এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিনে ডাবল লোহার জামা, লোহার জামা পরেছে, সাজোয়া বর্ম, লোহার বর্ম পরেছে। মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসূল খালি লম্বা জামাই গায়ে দেন নাই, লোহার জামাও গায়ে দিয়েছেন। মোটা আর চিকন সুতি জামাই কেবল গায়ে দেননি, তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন। আজকের মুসলমানের ঘরে খাট, পালং, আলমারি, ফ্রিজ, সোফা সেট এগুলি ভরা, নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না, এসব অপদার্থ জিনিস একটাও ছিল না। নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো, নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝোলানো, নবীর ঘরে ছিল তার বল্লম ঝুলানো, নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো, নবীর ঘরে ছিল তার ঢাল ঝুলানো। আছে আপনাদের ঘরে? ডক্টর ইউনূস সাহেব এই জাতিকে ট্রেনিং দেন, সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন। ইসরায়েল রাষ্ট্র যখন গঠন করে, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী মোনাচিম বেগিন বলেছেন যে ইসরায়েল রাষ্ট্র বানাবো, একটা মডেল চাই। কি রকম হবে রাষ্ট্রটা? মডেল খুঁজতে খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মুহাম্মদের ঘরটা। আল্লাহু আকবার, মডেল পেলাম মুহাম্মদের ঘর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ইসরায়েল রাষ্ট্রের মডেল। কয় যে এই ঘরে কিছুই নাই, সোফা সেট নাই, একটা খাট পালঙ্ক নাই, বাসন কুসনও নাই, কোনো সোনার অলংকার নাই, কাপড় লটকিয়ে রাখার কোনো আলনা নাই, কোনো সাজগোজ নাই, কিন্তু যুদ্ধের অস্ত্র সব 100 সেই যুগের সকল যুদ্ধাস্ত্র নবীর ঘরে আছে। অতএব ইসরায়েল রাষ্ট্র আমরা বানাবো,
আর কিছু থাকার না থাক, যত রকমের বোমারু বিমান, পারমাণবিক হাতিয়ার, মিসাইল, আয়রন ডোম যা লাগে সব থাকবে। তাহলে কিসের আমরা নবীর উম্মত হয়েছি? খালি কেবল লাউ খাওয়া সুন্নত আর মিষ্টি মিষ্টি হালুয়া খাওয়া সুন্নত, আর এই যে নরম নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়া সুন্নত, ওগুলি সুন্নত না, ওগুলি আরো বড় সুন্নত। জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে দেশ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর পথে যুদ্ধ করা, দেশ রক্ষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। দেশ রক্ষা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। মায়ের ইজ্জত রক্ষা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। নিজের বোনের ইজ্জত রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। স্বাধীনতা রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। দেশের মানচিত্র রক্ষা, অখণ্ডতা রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর অর্ডার, এগুলি হেফাজত করা, রক্ষা করা। তোমার দেশ যদি বেঈমানে দখল করে, এই মসজিদে ঢুকতে পারবা? কইব যে এই মসজিদে তো, এটা তো এক সময় মন্দির ছিল, হুদা সাহেব জুলুম করে হিন্দুদের মন্দিরের উপরে মসজিদ বানাই দিছে। ভারতে কি হচ্ছে দেখেন না? মুসলমানকে আজকে শুধু কেবল তোয়াফের মধ্যে গিয়ে দৌড়েন, ওই দৌড় সুন্নত। শরীরের ফিটনেস রক্ষার জন্য সাহাবীরা এমনি দৌড়তেন, মাইলকে মাইল দৌড়তেন, সাঁতার কাটতেন, ঘোড়া দৌড়াতেন। আপনাদের উপরে এখন বাংলাদেশে যারা মোটরসাইকেল চালাইতে জানো না, মোটরসাইকেল শিখবা। ড্রাইভিং জানো না, ড্রাইভিং শিখবা। ট্রাক চালাইতে জানো না, ট্রাক চালানো শিখবা। আমি জানি, আমি ট্রাকও চালাইতে পারি, চালাইনি আর কি বেশি, একটা দরকার হলে চালাবো ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো চিন্তা করতে হবে। বলছে যদি মা বাবা অনুমতি না দেয় ছেলেকে, দেশের উপর আক্রমণ হয়েছে, মা আমি দেশ রক্ষার যুদ্ধে যাব, মা অনুমতি দেয় না, অনুমতি লাগবে না, যাও। স্বামী একটু দুর্বল, স্ত্রীর গায়ে বল আছে, স্ত্রী আমি যুদ্ধ করবো, স্বামী অনুমতি দেয় না। আল্লাহ বলে এখানে স্বামীর অনুমতি লাগবে না, যাও দেশ রক্ষা করো। যদি তোমার একটা গুলি খেয়ে একটা শত্রু মরে, তাহলে তো একটা শত্রু কমলো। তোমার যদি এই যুদ্ধের রণকৌশলের কারণে বীরাঙ্গনা সকিনার মতো তোমার বীরত্বে যদি এই দেশ রক্ষা হয়, এই দেশের কোটি কোটি মা বোনের ইজ্জত বেঁচে যাবে। ঠিক নয় কি? আজকে আমরা সেই পজিশনে এসেছি। প্রিয় ভাইয়েরা, মুসলমান এখন ফুল হওয়ার সময় না। আমরা কেবল আমাদের দেশে অলিয়া আউলিয়াকে একবারে দুর্বল হইতে হইতে নিজের হাতেও খাইতে পারে না। খাদেম খুদ্দামেরা কমলার চামড়াটা ফেলে দিয়া এক একটা কোষের উপরে যে ছোট ছোট চামড়া আছে সেটাও খুলি দিয়া চামড়াগুলো দিয়ে হুজুরের মুখে দিবে, অলিয়া উলিয়ার মুখে দিবে, উনি খাইবে। এটার নাম অলিয়া উলিয়া। হয়তো উমরে জাতীয় লোক দেখলে দৌড়া মারতেন, দৌড়া। নবীর মাথায় পাগড়ি, লোহার হেলমেট, ঘোড়া দাবড়াচ্ছেন, গাধার উপরে গাধা দাবড়াচ্ছেন, খচ্চরের উপরে খচ্চর চালাচ্ছেন, উটের উপরে উট চালাচ্ছেন, দৌড়াচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধের রণবীর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন বীর, মহাবীর কোন রণকৌশলে তাকে পাঠাতে পারত না, তার সাহাবীদেরকে পারত না। এটাই ইসলাম। মুসলমানের খাফলা ফুসফাস দেখলে, যেমন একটা ষাঁড়ের ফুসফাস দেখলে মানুষ 50 গজ দূরে দিয়ে হাঁটে, যেটা ধারে কাছে যাইস না। মুসলমানের ফুসফাস লাগে, মুসলমানের সেই সহ্যবীর্য লাগে, না হলে বাঁচবেন না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, মুসলমান একজন, বেঈমান 10 জন। মুসলমান একজন, বেঈমান ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। ও মুসলমান,
20 জন যদি অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানকে পরাজিত করবা। 20 জনে 200 জন, একজনের ভাগে কয়জন? 10 জন। একজনের ভাগে 10 জন। আমরা যদি 20 কোটি মুসলমান থাকি, 1-এ 10 হইলে কোয়ান্টিটিতে 20 কোটি, কোয়ালিটি আর গুণে মানে তাহলে কত কোটি? 200 কোটি। আমরা ভয় পাই না, আমরা আল্লাহর নিয়ে যুদ্ধ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কিছু ফিরাবার ক্ষমতাও নাই, কিছু করার ক্ষমতাও নাই, সব ক্ষমতা আল্লাহর কাছে। ওনার থেকে ক্ষমতা নিয়ে আমরা কাজ করি। ভয়ের কিছু আছে? মুশরিকের শিরিক, মুশরিকের শিরিক হলো ডিনামাইট। মুশরিকের শিরিক হলো তারে ধ্বংসকারী পরমাণু বোমা। শিরিকই তারে খাবে, তার শিরিকই তারে ধ্বংস করবে, তার শিরিকই তারে মাটির নিচে তলাবে, তার শিরিকই তারে মহাসাগরে ডুবাবে। তার শিরিকের কারণেই মহাকাশ থেকে পাথর পড়ে তার গোটা জাতি নিপাত হয়ে যাবে। তাকে আপনার ভয় করার কিছু নেই। আল্লাহ কি বলেন সূরা রুমের মধ্যে? কুল সিরু ফিল আরদি ফানজুরু, জমিনে সফর করো, জমিনে ভ্রমণ করো আর দেখো কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, আগের যুগের শিরিককারীদের, মূর্তি পূজারীদের পরিণতি কি হয়েছিল। লূত আলাইহিস সালামের জাতি সাগর থেকেও 400 মিটার নিচে আল্লাহ তোলাই দিয়েছেন। ফেরাউনের জাতি লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মশা বাহিনী দিয়া নিপাত করে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের জাতি মরুভূমিতে বালুর টর্নেডো, বালুর সাইক্লোন তৈরি করে 80 হাত বালির নিচে দাফন করে দিয়েছে। কিসের কারণে? শিরিকের কারণে। কিসের কারণে? জনসংখ্যা যতই হোক, অস্ত্র যতই হোক, সৈন্যবল যতই হোক, শিরিক যার আছে তার ধ্বংস অনিবার্য। তার শিরিকই তাকে খাবে। আমার খাওয়া লাগবে না, আমি আল্লাহর সাথে আছি। আল্লাহ তাদের দুশমন, তারা আল্লাহর দুশমন। আল্লাহ তাদের সাথে ওয়ার ডিক্লেয়ার করেছেন, যুদ্ধ ডিক্লেয়ার করেছেন। আমরা আল্লাহর সাথে আছি। কারা কারা আল্লাহর সাথে থাকবেন কোন? আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা দিন, একটা রাত দেশ রক্ষার কাজে দেশ পাহারা দেয়া, সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর পথে ব্যয় করার চেয়েও বেশি সওয়াব। স্বাধীনতার এই যুদ্ধে, দেশ রক্ষার এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। একটা বাঁশের লাঠি হইলেও ঘরে রেডি করে রাখবেন, একটা গুলাল হইলেও পোলাপাইন রেডি করবা, হাত সই করব ইনশাআল্লাহ। সরকারিভাবে আমরা পরামর্শ দিচ্ছি সরকারকে, গোটা জাতিকে ট্রেনিং দেওয়ার জন্য দেশ রক্ষার কাজে। আল্লাহ তাআলা তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما. أيها الإخوة في الله، إن الحفاظ على البلاد والقتال من أجل تحقيق حرية البلاد وأمنها وسلامها لفريضة مكتوبة على كل فرد مسلم وامرأة مسلمة، مسؤولية عظيمة من عند الله عز وجل على عاتق كل أحد منا حسب طاقته واستطاعته ومجالاته. فأعدوا أيها الإخوة أنفسكم وتأهبوا للقتال من أجل الحفاظ وتأمين ثغور البلاد البنغلاديشية. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. اللهم شتت شمل القوات الهندية، اللهم دمر القوات الهندية، اللهم تدبرهم تدبيرا، اللهم دمرهم تدميرا، اللهم دمر ما صنعوا وما كانوا يعرشون. اللهم ألق في قلوب الهندوسيين واليهود والنصارى والصليبيين الرعب، اللهم اقذف في قلوبهم الرعب ليخربوا بيوتهم بأيديهم وأيدي المؤمنين. اللهم سلط عبادك المؤمنين وعامة عبادك على الكفار، على الهندوس، على اليهود والصليبيين. اللهم مزق جمعهم، اللهم زلزل أقدامهم، اللهم فرق صفوفهم، اللهم وهن سلاحهم. اللهم وانصر الفئة المؤمنة القليلة غالبة والفئة الكافرة الكثيرة مغلوبة. اللهم كن معهم، اللهم أيدهم بنصرك، اللهم أيدهم بملائكتك، اللهم أيدهم بمن تشاء من عبادك. اللهم أيدنا ببلاد المسلمين، اللهم اجمع جميع بلدان المسلمين في صف بنغلاديش للحفاظ على بنغلاديش. اللهم اغفر لوالدينا، اغفر لمن مات منا على الإيمان. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وأولى وعز وجل وأهم وأتم وأكبر.